হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মফিজুল সৈকত আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ট্যুর উইথ মফিজুল সৈকত থেকে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে যাচ্ছি এশিয়ার সবচেয়ে বড় আম গাছ দর্শনে, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা হরিণমারি গ্রামে। তো বন্ধুরা, সঙ্গেই থাকুন। চলুন যাই আমরা এশিয়ার সবচেয়ে বড় আম গাছ দর্শন করে আসি, ঠাকুরগাঁও। সকাল 8টায় বালিয়াডাঙ্গি পৌঁছে আমরা নাস্তা খাওয়ার জন্য এই হোটেলটিতে প্রবেশ করলাম। এই হোটেল থেকে আমরা খিচুড়ি ডিম দিয়ে নাস্তা করতে বসলাম। হোটেলটির এই খিচুড়ি ডিমের দাম নিয়েছে আমাদের কাছ থেকে 80 টাকা প্রতি প্লেট। তবে খিচুড়িটি খেতে ভালোই লেগেছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা হরিণমারি, সেই বিখ্যাত এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছের দিকে যাচ্ছি। আমরা বালিয়াডাঙ্গি থেকে নেমে এখন আমরা অটো রিকশায় উঠেছি। এখান থেকে বালিয়াডাঙ্গি থেকে আম গাছ পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা। এটা অটো রিকশায় যেতে হয়। আমরা এখন গ্রামের মেঠোপথ ধরে সকালে সোনালি রৌদ্রের আভায় চলছি সেই বিখ্যাত আম গাছের দিকে। সকালের সুন্দর প্রকৃতি, রোদ উঁকি দিচ্ছে, সুন্দর একটি পরিবেশ। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, অবশেষে আমরা ঠাকুরগাঁওয়ের বালিয়াকান্দি উপজেলার হরিণমারি গ্রামে সে বিখ্যাত আম গাছের নিকটে চলে আসলাম। এই দেখুন, সামনে একটি প্লেট আছে, এখানে লেখা আছে যে ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যপুরী বড় আম গাছ, হরিণমারি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। গাছের আনুমানিক বয়স 220 বছর এবং এখানে গাছের মালিকের পরিচয় দেওয়া আছে। আমরা এখন সেই আম গাছটির পাশে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি আপনাদেরকে চারপাশ দিয়ে ঘুরে আপনাদেরকে এই আমের গাছের চারপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এবং আম গাছটি কত বড় এবং কতগুলো শাখা প্রশাখা বের হয়েছে এ সবই আপনাদেরকে দেখাবো। সঙ্গেই থাকুন। আমি প্রথমেই আমাদের আম গাছের চারপাশের দিকে একটু ঘুরে দেখি। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিখ্যাত সূর্যপুরী আম গাছ, যেটি প্রায় 3 একর জায়গার উপরে বিস্তৃত হয়ে আছে। মাথার উপরে সূর্য উঠেছে, ঠিক আম গাছের উপরে সূর্য এখন পুরো ঝলমলে রঙে উঁকি দিচ্ছে। সকালবেলার সুন্দর একটি পরিবেশ। আমাদেরকে এই আম গাছের এই এরিয়াতে আসার জন্য 20 টাকা করে টিকিট নিতে হয়েছে। সামনে একটি গেট করে দিয়েছে, সেখানে একটি ছেলে বসা আছে যাকে 20 টাকা করে দিতে হয়েছে আম গাছের এই ভিতরে আসার জন্য। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে সেই সূর্যপুরী আম গাছ, দক্ষিণ এশিয়া সবচেয়ে
বড় আম গাছ এবং সবচেয়ে প্রাচীন আম গাছ বলে ধরে নেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে দৃশ্যটি দেখে, যে আম গাছটি দেখে মনে হচ্ছে যেন এটি আমাদের কোনো একটি বড় বিশালাকার বট গাছ বা পাকুড় গাছের মতো, যেখানে সাধারণত মূল কাণ্ড থেকে অনেকগুলো ঝুড়ি নেমে সেই ঝুড়িগুলো আবার উপরের দিকে উঠে যায়, মাটি বেয়ে চলে, আবার এক একটি মহিরুহে পরিণত হয়েছে। তেমনি এই বিখ্যাত সূর্যপুরী আম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যে কত মোটা মোটা শিকড়ের মতো যে কাণ্ডগুলো বা ডালপালাগুলো চারপাশে বিস্তৃতি লাভ করেছে। এক একটি কাণ্ড বা এক একটি ডাল এক একটি আম গাছের পূর্ণ আম গাছে রূপান্তরিত হয়েছে। বিশাল আকার এই আম গাছটি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, উপরের দিকে তাকালে মনে হচ্ছে বিশাল আকার একটি ছাতার মতো মাথার উপরে মেলে ধরেছে। প্রতি বছর এই আম গাছটি থেকে প্রায় 3 লাখ টাকার আম বিক্রি করা হয় বলে আমরা জানতে পেরেছি। এই আম গাছটিতে প্রতিদিন সারা দেশে নানান প্রান্ত থেকে অনেক লোকজন এখানে ভ্রমণ করতে আসে, আম গাছটি দেখতে আসে এবং এই আম গাছের নিচে বসার জন্য দু একটি জায়গায় একটু বসার ব্যবস্থাও করা হয়েছে, যে দর্শনার্থী কেউ আসলে এখানে তারা বসতে পারেন। যদিও সবাই আনন্দ করে মজা করে আম গাছের শিকড়ের উপরেই সবাই বসেন, আম গাছটিতে উঠেন, সেটাই সবার জন্য আনন্দের। এই আম গাছের নিচে এসে সেলফি তোলা, ছবি তোলা, সবাইকে জানানো, দেখানো যে এটি একটি বিশাল আম গাছ এবং এই আম গাছটির যে সৌন্দর্য, এই সৌন্দর্যটি দিন দিন লোকমুখে এবং বিভিন্ন মিডিয়া প্লেয়ারের মাধ্যমে এটি আরও প্রসারিত হচ্ছে, যার ফলে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এখানে এসে থাকেন। যদিও হরিণমারি গ্রামের এই সূর্যপুরী আম গাছটির অবস্থান বাংলাদেশের একটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে, একদম ভারতীয় সীমানা ঘেঁষা একটি এলাকা এই হরিণমারি গ্রাম, অনেক ভিতরের এলাকা হওয়াতে সারা দেশ থেকে পর্যটকদের এখানে আসতে অনেকটাই সময় এবং আর্থিক ব্যয় হয়ে থাকে। তবে আমার বিশ্বাস আপনারা যে কেউ এই আম গাছটি ভ্রমণ করতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে এরকম একটি আম গাছ আমাদের দেশে রয়েছে, এটিও আমাদের জন্য একটি আনন্দের বিষয়। বন্ধুরা, এই আম গাছটি চারপাশ থেকে দেখলে সত্যি একটি বিশালাকার যে মহিরুহ সেটা বোঝা যায়। এটা দেখতে অনেকটা একটি বড় পাকুড় গাছের মতোই মনে হয়। আম গাছটির মূল শিকড় বা কাণ্ড থেকে চারপাশে এরকম বিস্তৃতভাবে এর ডালপালাগুলো বিস্তৃতি লাভ করেছে। দেখুন, দেখে মনে হচ্ছে যে এখানে কতগুলো আম গাছের সারি। নিচের দিকটা থেকে চারপাশে ঘুরে ঘুরে দেখলে এরকম গাছের যে অনেকগুলো ডালপালা রয়েছে সেগুলো বোঝা যায়, কিন্তু একটু দূরে থেকে গাছের উপরের দিকে তাকালে তখন এখানে পুরোটা একটি গাছ মনে হয়। এখানে এক একটি শাখা বিস্তৃত হয়েছে, মাটির মধ্যে দিয়ে বেয়ে চলেছে, আবার শাখাগুলো আবার উপরের দিকে উঠে গিয়েছে। খুবই চমৎকার একটি আম গাছ এটি, যে কারো ভালো লাগার মতো, পছন্দ হওয়ার মতো একটি গাছ। এবং এই গাছের নিচের যে পরিবেশটি এবং এর চারপাশের পরিবেশটিও আসলে অনেক সুন্দর সুন্দর, ছিমছাম নিরিবিলি এলাকা। এখানে লোকবসতিও অনেক কম। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনও চ্যানেলটি
সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার এই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করার এবং সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে সামনের কোনো ট্যুরে নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।